আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম, সহকারী শিক্ষক গণিত, আমি ছেলেদা ফিউচার প্ল্যানেট স্কুল। সকলকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি গণিত তৃতীয় শ্রেণীর অধ্যায় 4-এর গুণের প্রথম পর্ব। তোমাদের পাঠ্য বইয়ের অধ্যায় 4-এর 4.5-এ 1 নম্বর দেওয়া আছে যে গুণ করি। এখানে আমরা দেখতে পাচ্ছি 1 থেকে 10 পর্যন্ত 10টি গুণ অঙ্ক দেওয়া আছে। এখন আমরা এগুলো পর্যায়ক্রমে সমাধানের চেষ্টা করব। শুরুতেই দেখো 1 নম্বরে দেওয়া আছে যে 15 গুণ 5 সমান, অর্থাৎ এখানে দেখো এই যে 15, তারপর তোমরা একটি চিহ্ন দেখতে পাচ্ছ, সেটি হচ্ছে গুণ চিহ্ন, তারপরে দেওয়া আছে 5। অর্থাৎ এখানে 15টা হচ্ছে কি, 15 হচ্ছে গুণ্য। অর্থাৎ গুণ্যটা কি, আমরা যে সংখ্যাকে গুণ করা হয় সেটাকে বলা হচ্ছে কি, গুণ্য। আমি আবারও বলছি, দেখো যে সংখ্যাকে গুণ করা হয় তাকে বলা হয় কি, গুণ্য। অর্থাৎ এখানে যেহেতু আমরা 15কে গুণ করছি, এই জন্য 15 হচ্ছে কি এখানে গুণ্য। তারপর হচ্ছে 5, তারপর গুণ চিহ্নের পরে যে 5 সংখ্যাটি দেখতে পাচ্ছ সেটিকে বলবো হচ্ছে আমরা কি, গুণক। অর্থাৎ গুণকটা কি, গুণক হচ্ছে যে সংখ্যা দিয়ে গুণ করা হয় তাকে বলা হয় হচ্ছে গুণক। তার মানে আমরা বুঝে গেলাম যে গুণ্য হচ্ছে কি, যে সংখ্যাকে গুণ করা হয় সেটা হচ্ছে গুণক। তার মানে এখানে গুণ্য হচ্ছে 15, এবং যে সংখ্যা দিয়ে গুণ করা হয় তাকে বলা হয় কি, গুণক। তার মানে এখানে গুণক হচ্ছে 5। তার মানে এখন আমরা কি করব, এই যে 15কে আমরা 5 দিয়ে গুণ করব। 5 দিয়ে গুণ করার পর যেটা পাবো সেটা হচ্ছে গুণফল। অর্থাৎ গুণফলটা কি, গুণফল হচ্ছে গুণ্যকে গুণক দিয়ে গুণ করার পর যে সংখ্যাটা পাওয়া যায় তাকে গুণফল বলা হয়। তাহলে দেখো এখানে 15 সাথে আমরা 5 গুণ দিয়ে কি পাচ্ছি, 75। তার মানে এই যে সমান চিহ্নের পরে যে আমরা 75 লিখেছি, এই 75 হচ্ছে কি, গুণফল। তাহলে দেখো এখন আমরা গুণ অঙ্কটি কিভাবে করেছি, এখানে পাশাপাশি গুণ অঙ্ক দেওয়া আছে। তোমরা চাইলে কিন্তু এখানে উপরে নিচেও গুণ করতে পারো, কোনো সমস্যা হবে না। বরঞ্চ উপরে নিচে গুণ করলে তোমাদের জন্য আরো ইজি হবে। তাহলে দেখো এখন এখানে যে 1 নাম্বার অঙ্কে দেখো এখানে সরাসরি দেওয়া আছে যে 15 গুণ 5 সমান কত, 75। অর্থাৎ দেখো 75 কিভাবে হয়েছে, এখানে আমরা 5 দিয়ে প্রথমে কি করব, এই যে গুণক 5 দিয়ে আমরা গুণের একক স্থানীয় অঙ্ককে গুণ করব। তাহলে দেখো এখানে আমরা 5 দ্বারা 5কে গুণ দিব। 5 5 কত, আমরা 5-এর নামতা থেকে জানি যে 5 5 হচ্ছে 25। তাহলে আমরা লিখবো সমান চিহ্নের একেবারে ডান পাশে দেখো 25-এর আমরা কত লিখবো, আমরা 5 লিখবো। হাতে থাকবে কত, হাতে থাকবে হচ্ছে 2। তারপরে এখন আমরা কি করব, এই যে গুণক 5 দিয়ে আবার এখন এই গুণের দশক স্থানীয় অঙ্কের সাথে গুণ দিব। অর্থাৎ 5 এর সাথে 1 গুণ দিব। তার মানে কি হবে, 5 একে 5। এই 5 এর সাথে আবার আমরা কত যোগ করব, আমরা যোগ করব হচ্ছে 2, কারণ আমাদের হাতে ছিল হচ্ছে 2। তাহলে 5 এর সাথে 2 যোগ করলে হয় কত, 7। তার মানে এখানে দেখো আমরা কত পাচ্ছি, 75। তার মানে তোমরা চাইলে কিন্তু উপরে নিচে করতে পারো, গুণ করতে পারো। অর্থাৎ উপরে 15 লিখে তারপর গুণ চিহ্ন দিয়ে নিচে 5 দিয়ে তারপর গুণ করে নিচে 75 লিখতে পারো। তোমরা চাইলে এভাবে করতে পারো, এখানে পাশাপাশি ভাবে দেওয়া আছে। তারপরে দেখো 2 নম্বরে দেওয়া আছে যে 18 গুণ 9। অর্থাৎ 18 হচ্ছে গুণ্য এবং 9 হচ্ছে কি, গুণক। তাহলে 18কে আমরা 9 দিয়ে প্রথমে গুণ করব। তাহলে 9 দিয়ে প্রথমে আমরা 18-র 8কে গুণ দিব, তারপর আবার 9 দিয়ে আমরা কি করব, 18-র 1কে গুণ দিব। তাহলে দেখো আমরা 8 নং কত পাচ্ছি, 8 নং 72। 72-এর আমরা লিখবো হচ্ছে কত, 2। এজন্য দেখো আমার সমান চিহ্নের ডান পাশে লিখেছি হচ্ছে 2। তারপর হচ্ছে এখন আমরা কি করব, এখন আমরা দশকের অঙ্কের সাথে গুণ দিব। অর্থাৎ 9 এর সাথে 1 গুণ দিব। তাহলে 9 একে 9, 9 এর সাথে তাহলে এখন আমরা কত যোগ দিব, 9 এর সাথে আমরা যোগ দিব হচ্ছে 7। তার মানে 9 এর সাথে 7 যোগ করলে হয় কত, 16। তাহলে দেখো তোমরা দেখতে পাচ্ছ এখানে সমান চিহ্নের আমি 2 এর ঠিক বাম পাশে লিখেছি কত, 16। তার মানে এখানে সংখ্যাটি দাঁড়াচ্ছে কত, 162। তারপরে দেখো 3 নম্বর অঙ্কে দেওয়া আছে 53 গুণ 8। তার মানে এখন আমরা কি করব, ঠিক একই ভাবে আগের নিয়মের মতোই প্রথমে আমরা 53-র 3কে আমরা 8 দিয়ে গুণ দিব। অর্থাৎ 3 8 কত, 24। 24-এর আমরা লিখবো হচ্ছে 4। এজন্য দেখো আমি সমান চিহ্নের একেবারে ডান পাশে লিখেছি 24-এর 4, হাতে আছে কত, 2। তারপরে এখন আমরা কি করব, এখন আমরা 5-এর সাথে 8 গুণ দিব। 5 8 40, 40-এর সাথে যদি আমরা 2 যোগ করি তাহলে পাচ্ছি কত, 42। তার মানে সম্পূর্ণ সংখ্যাটি হচ্ছে কত, 424। এটি হচ্ছে আমাদের নির্ণেয় গুণফল। তারপর দেখো 4 নম্বরে দেওয়া আছে 75 গুণ 6। অর্থাৎ 75 হচ্ছে গুণ্য এবং 6 হচ্ছে গুণক। তাহলে এখন আমরা 75-এর 5কে অর্থাৎ এককের অঙ্কের সাথে আমরা কি করব, গুণক 6কে গুণ দিব। অর্থাৎ 5 6 কত, 30। 30-এর আমরা কত লিখবো, 0। তাহলে দেখো আমি সমান চিহ্নের একেবারে ডান পাশে লিখেছি 0, হাতে আছে কত, 3। তারপরে এখন আমরা 6-এর সাথে 7 গুণ দিব। 6 7 42, 42-এর সাথে 3 যোগ করলে কত হয়, 45। তার মানে আমরা সংখ্যাটি কত পাচ্ছি, 450।
এটি হচ্ছে আমাদের নির্ণেয় গুণফল। তারপরে দেখো 5 নম্বরে দেওয়া আছে যে 21 গুণ 31 সমান, এখানে সরাসরি গুণফলটা দেওয়া আছে, অর্থাৎ এখানে দেখো আমরা উপরে নিচে গুণ করেছি, কিন্তু তোমরা নিচে দেখতে পাচ্ছ 5 নম্বরে এই যে তোমরা ঠিক এভাবেই কিন্তু চাইলে 1 2 3 4 এই অঙ্কগুলো এভাবে করতে পারো, উপরে নিচে বসিয়ে। এভাবে করলে তোমাদের ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম। তাহলে দেখো তোমরা উপরে নিচেই করবে। তাহলে দেখো 5 নম্বর অঙ্কে এখানে 21 গুণ 31, এখানে সরাসরি গুণফলটা দেওয়া আছে। এখানে হচ্ছে তুমি উপরে নিচে গুণ করার পর যে গুণফলটা পাবে সেই গুণফলটা পরবর্তীতে তুমি এখানে পাশাপাশি সমান চিহ্ন করে বসিয়ে দিতে পারো। তাহলে দেখো এখানে আমরা গুণটা কিভাবে করেছি, প্রথমে লিখেছি হচ্ছে 21, অর্থাৎ গুণ্য 21 আমরা প্রথমে লিখেছি, তারপর হচ্ছে গুণ চিহ্ন দিয়ে এরপরে লিখেছি হচ্ছে গুণক 31। তারপর আমরা একটা দাগ টেনেছি, দাগ টেনে এখন দেখো আমরা গুণ করতেছি। এখন আমরা কি করব, এই যে আমরা এই যে উপরের সংখ্যার এককের অঙ্কের সাথে আমরা নিচের সংখ্যাটির এককের অঙ্ক গুণ দিব, অর্থাৎ নিচের সংখ্যার এককের অঙ্ক দিয়ে আমরা উপরের সংখ্যার এককের অঙ্ককে একবার গুণ দিব, তারপরে নিচের সংখ্যার এককের অঙ্ক দিয়ে আমরা উপরের সংখ্যার দশকের অঙ্কের সাথে গুণ দিব, অর্থাৎ একের সাথে প্রথমে আমরা এক গুণ দিব, তাহলে কি হয় 1 একে 1। তারপর এখন আমরা দশকের অঙ্কের সাথে গুণ দিব উপরের, অর্থাৎ 2 এর সাথে 1 গুণ দিব, তাহলে 2 একে 2। তারপর এখন আমরা কি করব, এখন আমরা দশকের অঙ্কের সাথে অর্থাৎ নিচের সংখ্যাটির দশকের অঙ্কের সাথে গুণ দিব, এবং দশকের অঙ্ক দিয়ে আমরা যেহেতু গুণ করব, দশক স্থানীয় অঙ্কের জন্য আমরা কি করব, ডান পাশে একটা শূন্য বসাবো। এখানে শূন্যটা দেওয়া নেই, তোমরা শূন্যটা বসিয়ে নিবে, শূন্য দিয়ে এক ঘর পিছাবো। তারপর আমরা দশকের অঙ্কের সাথে গুণ করব, অর্থাৎ 3 এর সাথে আবার 1 গুণ দিব, 3 একে 3, তারপর 3 এর সাথে 2 গুণ দিব, 3 2 6। তারপর ফাইনালি আমরা কি করব, একটি দাগ টেনে তারপর আমরা যোগ করব। তাহলে আমরা দেখো যোগ করতেছি, একের সাথে 1 এর সাথে 0 যোগ করলে কত হয় 1, তারপর 3 এর সাথে 2 যোগ করলে হয় 5, তারপর 6 এর 6। তার মানে আমরা নির্ণয় গুণফল কত পাচ্ছি 651। তার মানে দেখো আমরা এখানে লিখেছি যে 5 নম্বরে 21 গুণ 31 সমান 651, অর্থাৎ গুণ করার পর যে গুণফলটা পেলাম এখানে সরাসরি আমরা এখন তারপর বসিয়ে দিলাম। তারপরে দেখো 6 নম্বরে দেওয়া আছে 48 গুণ 93। তাহলে এখানে দেখো আমরা গুণ করতেছি যে 48 গুণ 93। তাহলে এখানে দেখো আমরা দাগ টেনেছি, দাগ টেনে এখন আমরা কি করব, 3 দিয়ে প্রথমে 8 কে গুণ দিব, তারপর 3 দিয়ে 4 কে গুণ দিব। তাহলে দেখো 3 8 24 এর 4, হাতে থাকে হচ্ছে 2, তারপর এখন 3 দিয়ে 4 কে গুণ দিচ্ছে, 3 4 12, 12 সাথে যদি 2 যোগ করি তাহলে হয় 14। তারপর এখন আমরা দশকের অঙ্ক 9 এর সাথে গুণ করার জন্য আমরা যেহেতু দশকের অঙ্ক দিয়ে গুণ করব, তাহলে দশক স্থানীয় অঙ্কের জন্য আমরা একটা শূন্য বসাবো, অর্থাৎ তোমরা এখানে এই যে একক স্থানীয় অঙ্ক বরাবর নিচের দিকে একটা শূন্য বসাবে, শূন্য দিয়ে এক ঘর পেছাবে। তাহলে আবার 9 দিয়ে আমরা গুণ দিব, 9 দিয়ে প্রথমে 8 কে গুণ দিব, তারপর 9 দিয়ে আমরা 4 কে গুণ দিব। তাহলে দেখো 8 9 72, 72 এর 2, হাতে থাকে হচ্ছে কত 7। তারপর এখন আমরা 9 এর সাথে 4 গুণ দিব, 4 9 36, 36 এর সাথে 7 যোগ দিলে কত হয় 43। তাহলে এরপরে আমরা দাগ টেনে এখন আমরা যোগ করব, তাহলে 4 এর সাথে 0 যোগ করলে হয় 4, তারপরে 4 এর সাথে 2 যোগ করলে হয় 6, তারপর 3 এর সাথে 1 যোগ করলে হয় 4, তারপর 4 এর 4। তারপর আমরা নির্ণয় গুণফল কত পাচ্ছি 4464। তারপরে দেখো 7 নম্বরে দেওয়া আছে 121 গুণ 31। তাহলে প্রথমে আমরা 121 লিখেছি উপরে, তারপর নিচে লিখেছি গুণ দিয়ে 31। তারপর আমরা দাগ টেনে এখন আমরা 1 দিয়ে কি করব, 121 এর প্রথমে 1 কে গুণ দিব, তারপর 2 কে গুণ দিব, তারপর 1 কে গুণ দিব 1 দিয়ে, অর্থাৎ এই যে নিজের সংখ্যাটির অর্থাৎ 31 সংখ্যাটির এককের অঙ্ক দিয়ে, অর্থাৎ 1 দিয়ে আমরা প্রথমে উপরের 1 কে গুণ দিব, তাহলে 1 একে 1, তারপর আমরা দশকের অঙ্কের সাথে গুণ দিব উপরের, তাহলে 2 একে 2, তারপর 1 একে 1, এরপর আমরা শতকের অঙ্কের সাথে গুণ দিলাম। তারপর এখন আমরা কি করব, এখন আমরা দশকের অঙ্ক দিয়ে গুণ করার জন্য আমরা এখানে কি করব, এই যে একক স্থানীয় অঙ্ক বরাবর নিচে আমরা একটু শূন্য দিয়ে এক ঘর পিছাবো। তাহলে দেখো এখানে শূন্য দেওয়া নেই, তোমরা শূন্য দিয়ে নিবে। তারপর এখন আমরা 3 দিয়ে উপরের 3টি অঙ্ককে গুণ দিব, 3টি অঙ্ক, তো আমরা কি করব ডান পাশ থেকে গুণ দিব, তাহলে 3 একে 3, তারপর এখন 3 দুগুণে 6, তারপর 3 একে 3। তারপর এখন দাগ টানবো, দাগ টেনে এখন আমরা যোগ করতেছি। তাহলে দেখো 1 এর সাথে 0 যোগ করলে 1, তারপর 3 এর সাথে 2 যোগ করলে হয় 5, তারপর 6 এর সাথে 1 যোগ করলে হয় কত 7, তারপর 3 এর 3 বসে যাবে। তার মানে আমরা কত পাচ্ছি 3751। তারপরে দেখো 8 নম্বরে দেওয়া আছে 495 গুণ 14। তাহলে 495 লিখবো হচ্ছে উপরে, তারপর গুণ দিয়ে নিচে লিখবো হচ্ছে 14। তারপর একটি দাগ টেনে এখন আমরা কি করব, 4 দিয়ে ওই যে উপরের সংখ্যাটির প্রত্যেকটি অঙ্ককে আমরা ডান পাশ থেকে গুণ করব। তাহলে 4 5 20 0, হাতে থাকে 2, এবার 4 দিয়ে 9 কে গুণ দিব, 4 9 36, 36 আর 2 হচ্ছে 38, 38 এর আমরা 8 লিখবো, হাতে আছে হচ্ছে 3। তারপরে আবার 4 দিয়ে 4 কে গুণ দিব, 4 4 16, 16 আর 3 হচ্ছে কত 19। তাহলে দেখো আমরা 19 লিখে ফেলেছি।
তারপর এখন আমরা দশকের অঙ্ক দিয়ে যেহেতু গুণ করব, দশকের স্থানীয় অঙ্কের জন্য আমরা একটি শূন্য দিয়ে এক ঘর পেঁচাবো। এখানে শূন্যটা দেওয়া নেই, তোমরা শূন্যটা দিয়ে নিবে। তারপর দেখো এখন আমরা কি করব, এক দ্বারা উপরে তিনটি অঙ্ককে গুণ দিব। তাহলে 5 একে 5, তারপর 9 একে 9, তারপর 4 একে 4। তারপর এখন আমরা একটি দাগ টেনে এখন আমরা যোগ করব, 0 0, 8 এর সাথে 5 যোগ করলে হয় 13, 13 3, হাতে আছে 1, 9 এর সাথে 1 যোগ করলে হয় কত, 10, 10 এর সাথে 9 যোগ করলে হয় 19, 19 এর 9, হাতে আছে 1। এই 1 আমরা কার সাথে যোগ করব, আমরা শতকের অঙ্কের সাথে যোগ করব, অর্থাৎ 4 এর সাথে 1 যোগ করলে হয় 5, 5 এর সাথে 1 যোগ করলে হয় 6। তার মানে আমরা কত পাচ্ছি দেখো, 6930। তারপর দেখো 9 নম্বরে দেওয়া আছে 284 গুণ 28। তাহলে এখন 284 এর সাথে আমরা কত গুণ দিব, 28 গুণ দিব। তাহলে উপরে লিখেছি 284 এবং গুণ দিয়ে নিচে লিখেছি হচ্ছে 28। তারপরে দেখো এখন আমরা দাগ টেনে এখন আমরা 8 দিয়ে 4 কে আগে গুণ দিব, উপরে 4 কে। তাহলে 4 8 32 এর 2, হাতে থাকে হচ্ছে 3, তারপর 8 দিয়ে 8 কে গুণ দিব, 8 8 64, 64 আর 3 কত, 67, 67 লিখবো হচ্ছে 7, হাতে থাকে হচ্ছে কত, 6। তাহলে 8 দুগুণে 16, 16 সাথে 6 যোগ করলে হয় কত, 22। তাহলে দেখো এখানে আমরা 22 লিখেছি। তারপর এখন আমরা দশকের অঙ্ক দিয়ে গুণ করার জন্য, দশকের অঙ্কের জন্য আমরা একটি শূন্য দিয়ে এক ঘর পিছাবো। তারপর এখন আমরা 2 দিয়ে 4 কে গুণ দিব, 4 দুগুণে 8, তারপর হচ্ছে 8 দুগুণে 16, 6, হাতে আছে 1, তারপর 2 দুগুণে 4 আর একে 5। তারপর আমরা একটি দাগ টেনে এখন আমরা যোগ করব। তাহলে দেখো 2 এর 2, 8 এর সাথে 7 যোগ করলে হয় 15, 15 এর 5, হাতে আছে 1। এই 1 আমরা শতকরা অঙ্কের সাথে যোগ করব, অর্থাৎ 6 এর সাথে 1 যোগ করলে হয় 7, 7 এর সাথে 2 যোগ করলে হয় 9। তারপর হচ্ছে আবার 5 এর সাথে 2 যোগ করলে হয় কত, 7। তার মানে আমরা কত পাচ্ছি দেখো, 7952। তারপর দেখো 10 নম্বরে দেওয়া আছে 269 গুণ 35। এখন এখানে দেখো প্রথমে উপরে লিখেছি 269, তারপর হচ্ছে গুণ দিয়ে নিচে লিখেছি হচ্ছে 35। তারপর এখন দেখো আমরা গুণ করতেছি 5 নং, অর্থাৎ প্রথমে আমরা কি করব, 35 এর 5 দিয়ে উপরে তিনটি অঙ্ককে আলাদা আলাদা ভাবে গুণ দিব ডান পাশ থেকে। তাহলে 5 নং 45 এর 5, হাতে আছে 4, তারপর হচ্ছে 5 দিয়ে 6 কে গুণ দিব, 5 6 30, 30 এর সাথে 4 যোগ করলে হয় 34, 34 এর 4, হাতে আছে 3, তারপর 5 দুগুণে 10, 10 এর সাথে 3 যোগ করলে হয় 13। তারপর এখন আমরা দশকের অঙ্কের জন্য আমরা এখানে নিচে একটি কি করব, একক স্থানীয় অঙ্ক বরাবর শূন্য বসিয়ে এক ঘর পেছাবো। তারপর এখন আমরা দশক স্থানীয় অঙ্ক 3 দিয়ে গুণ করব, উপরে তিনটিকে আলাদা আলাদা ভাবে। তারপর দেখো 3 নং 27 এর 7, হাতে আছে হচ্ছে কত, 2। তারপর হচ্ছে 3 এর সাথে 6 গুণ দিব, 3 6 18, 18 এর সাথে 2 যোগ করলে হয় কত, 18 এর সাথে 2 যোগ করলে হয় 20, 20 এর শূন্য লিখবো, হাতে আছে হচ্ছে 2। তারপর 3 দুগুণে 6, 6 এর সাথে 2 যোগ করলে হয় 8। তারপরে এখন আমরা কি করব, একটি দাগ টানবো, দাগ টেনে এখন আমরা যোগ করব 5 এর 5, তারপর সাথে সাথে 4 যোগ করলে হয় 11, 11 এর 1, হাতে থাকে হচ্ছে 1, এই 1 আমরা 3 এর সাথে যোগ করব, 3 এর সাথে 1 যোগ করলে হয় 4। তারপর হচ্ছে এখন আমরা হাজারের অঙ্ক যোগ করব, 8 এর সাথে 1 যোগ করলে হয় 9। তার মানে আমরা কত পাচ্ছি, আমরা গুণফল পাচ্ছি হচ্ছে 9415। আশা করি তোমরা গুণ অঙ্কগুলো খুব ভালোভাবে বুঝতে পেরেছো। আজ তাহলে এ পর্যন্ত বন্ধুরা, তোমরা বাসায় বসে এগুলো খুব ভালোভাবে প্র্যাকটিস করবে, যতই ভালোভাবে প্র্যাকটিস করবে ততই তোমরা ভালোভাবে গুণ অঙ্কগুলো করতে পারবে। আজ তাহলে এ পর্যন্ত বন্ধুরা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ সবাইকে।